ज्ञानतिमिरन्दस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरस्य च्युतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं स्वागमरघुनाथनित्यं तं सञ्जीवं सादयितं सावधतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् स्वागं ललिता श्रीविशाखानित्यं च पंचाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी चरणे निर्विशेषणे नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामे गौरवते नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी सुभानुसुते नमामि निराचल निवासाय नित्याय परमात्मने भगवते सुभद्राय श्री जगन्नाथाय नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री चैतन्य गदाधर शिवशक्ति गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय 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 ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण माइक नहीं ना आवाज আছে माइक नहीं ना जो तो है ना हाँ हाँ মাইক দেখতে হতে পারে। আমাদের আজকে হচ্ছে আজ একাদশী। আজ কি একাদশী? পার্শ্ব পরিবর্তন একাদশী। কি একাদশী নাম আজকে? পার্শ্ব পরিবর্তন। আর আগে যে একাদশী নাম ছিল কি ছিল? 2 মাস আগের একাদশী ছিল কি? শয়ন একাদশী। তারপরে 2 মাস পরে কি একাদশী হবে? উত্থান একাদশী। শয়ন মানে ঘুমাচ্ছেন, ঘুমাতে ঘুমাতে কি হয়? পার্শ্ব পরিবর্তন হয় না? না একটা সাইডে ঘুমাতে হয়, একটা সাইডে ঘুমান, তারপরে কিছু সময় পরে এই সাইডে ঘুমাতে হয়, পার্শ্বকে পরিবর্তন করতে হয়। তাই আজকে ভগবান বিষ্ণু তিনি সাহিত্য জবান অর্থ উদাপনে সর্বত্র সম্প্রত লোকে তাওয়ান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানতঃ। হরে কৃষ্ণ কামেশ্বর প্রভু এখন দর্শন পাচ্ছেন না, ঠিক আছে? 47 নাকি 247 আজকে দ্বিতীয় অধ্যায় 47 নম্বর শ্লোক 247। গীতা নিয়ে আসছেন সবাই? গীতা নাই আছে তো বাড়িতে? মাঝে আপনার বাড়িতে গীতা নাই আছে? গীতা ক্লাস গীতা নিয়ে আসলে ভালো। আর আমাদের এই যে সমস্ত ভক্ত অর্ণপ্রভু হয়েছে হ্যাঁ বাংলা যারা আমরা নিয়মিত গীতা পাঠ হচ্ছে তার মধ্যে 108 ইম্পর্টেন্ট শ্লোক। যারা এই অনেক শ্রবণ অনলাইন শ্রবণ করছেন, অনেক অফলাইন মানে ক্লাস শ্রবণ করছেন, আর যারা গীতাগুলো শ্লোক অনেক বক্তা বলেছিলেন। কই প্রভু বাংলা কপি হলো কই? প্রভু বাংলা কপি আসছে। আচ্ছা হিন্দি কপি কি চাইছিলেন? অরবিন্দ প্রভু বাংলাটা ঠিক আছে, বাংলা কপি আসছে অরবিন্দ প্রভু। আর কি কুন্দল প্রভু আপনার কপিটা পেয়েছেন? হ্যাঁ আচ্ছা বাংলা প্রভু ওইটা লাগবে না এটা এটা লাগবে স্পাইরালটা? হ্যাঁ আর কার লাগবে? হিন্দি হিন্দি। এটা কত টাকা খরচা হয়েছে আপনি জিজ্ঞেস করে দেবেন, ঠিক আছে? তুমি যদি স্পাইরাল বাইন্ডিং, এটা হচ্ছে মেন কপিটা, এটা মেন কপিটা দেওয়া যাবে না। যদি বাইন্ডিং করতে হবে এটা বাইন্ডিং করতে হবে, স্পাইরাল বাইন্ডিং স্টিক বাইন্ডিং, ঠিক আছে? 108 শ্লোক খুব সুন্দরভাবে যেগুলো আমার নিয়মিত পাঠ হচ্ছে আপনার শ্রবণ করতে পারবেন, আরে মুখস্থ হয়ে যাবে। আর এটা হচ্ছে হ্যাঁ যারা করছে ওদের দেবেন হিন্দি। আর বাংলা যারা লাগবে বাংলা আমাদের অর্ণপ্রভু নিয়ে আসছেন, খুব সুন্দর দেখবেন। কারো গীতা লাগবে বাংলা গীতা, হ্যাঁ আদের বাংলা গীতা নাই, বাংলা গীতা নিতে পারেন। কতটা আসবে? ঠিক মাইন্ডিং আমার মেন কপিটা কই? প্রভু আপনার কপি ফিনিশিং বলো না, ঠিক আছে? বাংলা কপি
প্রভু কত টাকা খরচা হয়েছে? না কত টাকা খরচা হয়েছে? হ্যাঁ ঠিক আছে মানে এটা আপনার পক্ষে সেবা সেবা তো নেবো না কিছু ঠিক হবে না একটা আমার যাবে এটা আপনার রাখুন ঠিক আছে এটা কত টাকা 70 টাকা খরচা হয় স্পাইরাল বেন্ডিং 70 টাকা খরচা হয় ঠিক আছে আর এটা আমাদের অজয় প্রভু হচ্ছে আর আলোক মাস্টার মশাই এগুলো সব ঠিক আছে আপনার যা লাগবে দেখুন আমাদের এই হিন্দুদেরকে কি বলা হয় খাও তিতা পড়ো গীতা আমার গীতা পড়ার সময় না কিন্তু মোবাইলে পড়তে সময় আছে হ্যাঁ না গীতা পড়লে গীতা পড়ার সময় কই আর মোবাইলে পেলে আর মানে আর কোথা থেকে সময় চলে আসবে এটা হয় না যার ফলে আমাদের এই অবস্থা বুঝলেন তো ওই জন্য আমি বলি তো মোবাইল দেখো তোমার নিষেধ করা হয় না কিন্তু কি করো ঠিক আছে মিষ্টি খাও কিন্তু তিতো খাও একটু খালি মিষ্টি খেলে কি হবে সুগার হয়ে যাবে বেশি মোবাইল দেখে মাথাটা সব হ্যাং হয়ে যাবে কিছুদিন পরে হচ্ছে তো অনেকে হ্যাং হচ্ছে গীতাটাকে পড়ো আমার নিয়মিত গীতা পাঠ হচ্ছে যাদের কাছে গীতা নাই হিন্দি গীতা আমার কাছে নাই বাংলা গীতা আছে আমি দিতে পারবো আরে যারা জেরাস করে না 108 আমাদের আগামী কালকে থেকে নিয়মিত এই যতটুকু পাঠ হচ্ছে এগুলো আমার সাথে রিসাইটেশন করবো দেখবেন গীতা যদি কেউ পড়ে শ্লোক একটাকে উচ্চারণ করতে পারে দেখবেন তার জীবনে কতটা পরিবর্তন হবে এরা হচ্ছে আমাদের কে মহাত্মা গান্ধী স্বামী বিবেকানন্দ যত সব বড় বড় সব সিদ্ধান্ত বলে গেছিল আর একটা আছে আমার অজয় প্রভুকে দেবো এখন আপাতত মাতাজি আপনার কাছে গীতা নাই হ্যাঁ এই বইটা দেখুন এখানে সব মাতাজি গেছেন ठीक है द्वितीय अध्याय कामेश्वर प्रभु गीता आपका लाइन है होगा गीता अच्छा अच्छा हिंदी गीता इसको देखिए हिंदी ना इसको देखिए आप द्वितीय अध्याय का अच्छा गीता एक्स्ट्रा से এটা কে दिया द्वितीय अध्याय 47 देखिए उसके बाद दे दोगे ये ओरिजिनल कॉपी সবাই বলো হ্যাঁ হ্যাঁ বাংলা বাংলা শেষ হয়ে গেল সব বাংলা গীতা আছে তো গীতা নাই যার বাংলা গীতা লাগে আমি বলবেন ঠিক আছে আমার গীতা পেয়ে যাবেন আপনি বাংলা গীতা আর এখানে যারা ক্লাস আসেন সব গীতা যাদের স্কুলে গেলে পারে যারা বাচ্চা স্কুলে যায় কি করে যাওয়ার সময় হাতে কি থাকে বই থাকে আর কি থাকে খাতা থাকে আর কি থাকে জলের বোতল থাকে আর কি থাকে ব্রেকফাস্ট থাকে এটা টিফিন থাকে এটা আর কি থাকে পেন থাকে আপনাকে টিফিন আনতে হবে না জল এখানে পাওয়া যাচ্ছে শুধু কি হবে বই নিয়ে আসবেন খাতা নিয়ে আসবেন সবাই বলো কর্মাণি এব অধিকার তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুঃ ভূ মা তে সংগহ অস্তু অকর্মাণি ঠিক আছে এই শ্লোকটা যারা মহাভারত দেখবেন মহাভারত শুরু হতে হতে এই শ্লোকটা শুনবেন সবাই হ্যাঁ না সবাই বলুন কর্মাণি এব অধিকারস্তে কর্মাণি এব অধিকারস্তে মা ফলেষু কদাচন মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভুর মা কর্মফল হেতুর্ভুর এখানে অসুবিধা হচ্ছে দেখুন মা কর্মফল হেতুর্ভুর এখানে সন্ধি হয়েছে ভালো করে শুনো এটা তাহলে অনেক উচ্চারণ হবে না কি বলা আছে মা কর্মফল হেতুর ভুর ভালো করে দেখুন হেতুর ভুর ভুর শেষ হবে ব্রেক করবেন তারপরে মা শুরু হবে ঠিক আছে মা কর্মফল হেতুর ভুর মাতে সংগস্ত কর্মাণি মাতে সংগস্ত কর্মাণি কর্মাণি এব অধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভুর মাতে সংগস্ত কর্মাণি কর্মাণি এব অধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভুর মাতে সংগস্ত কর্মাণি কার কার মুখস্থ আছে এটা আজকে মুখস্থ করে দেবো ঠিক আছে আজকে মুখস্থ হবে বলো আরে 2-4 বার বলো কর্মাণি এব অধিকারস্তে বই না দেখে বলো
कर्माणि कर्माणि एव अधिकारस्ते कर्माणि एव अधिकारस्ते কার মুখস্থ হলো সবাই মুখস্থ হলো সবাই একসাথে বলো कर्माणि एव अधिकारस्ते আরেকবার कर्माणि एव अधिकारस्ते আরেকবার कर्माणि एव अधिकारस्ते আরেকবার कर्माणि एव अधिकारस्ते আজ একাদশতে কিছু হোক না হোক আপনাকে শ্লোকটা মুখস্থ করে ছাড়াবো আপনাকে ঠিক আছে মা ফলেষু কদাচন माफलेषु कदाचन মা ফলেষু কদাচন माफलेषु कदाचन মা ফলেষু কদাচন माफलेषु कदाचन একই সঙ্গে বলো माफलेषु कदाचन আরেকবারে माफलेषु कदाचन আরেকবারে माफलेषु कदाचन আরেকবারে माफलेषु कदाचन টোটালটা বলো कर्माणि एव अधिकारस्ते माफलेषु कदाचित् আরেকবারে कर्माणि एव अधिकारस्ते माफलेषु कदाचित् আরেকবারে कर्माणि एव अधिकारस्ते माफलेषु कदाचित् আরেকবারে कर्माणि एव अधिकारस्ते माफलेषु कदाचित् কে বলছেন না ধরবো সবাই বলছেন কে এখানে কার এখানে হয় না হাত তুলুন হ্যাঁ আর অনেক সময় কি না বাচ্চা যদি মেডিসিন ফুল খেতে পারে না কি করে তাকে আর ভাঙা হয় দেখছেন তো বাচ্চা মেডিসিন না খেতে পারে কি হয় তাকে ভেঙে দেওয়া হয় আর ভেঙে দেবো এটাকে আরে বল কর্মাণি এব অধিকারস্তে कर्माणि एव अधिकारस्ते মা ফলেষু কদাচন माफलेषु कदाचन কর্মাণি এব অধিকারস্তে कर्माणि एव अधिकारस्ते মা ফলেষু কদাচন माफलेषु कदाचन কর্মাণি এব অধিকারস্তে कर्माणि एव अधिकारस्ते মা ফলেষু কদাচন माफलेषु कदाचन কর্মাণি এব অধিকারস্তে कर्माणि एव अधिकारस्ते মা ফলেষু কদাচন माफलेषु রেডি कदाचन সবাই রেডি জিজ্ঞেস করবো একেবারে সবাই বলো তারপরে আমি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করবো একবার সবাই বলে একদিন कर्माणि एव अधिकारस्ते माफलेषु कदाचित् আরেকবারে कर्माणि एव अधिकारस्ते माफलेषु कदाचित् কারো হয়েছে দয়া করে হাত তুলো এই লাইনটা কারো হয়ে গেছে হাত তুলো দেখি মাতাজি প্রত্যেকটা ক্লাস আসবেন ঠিক আছে দেখি আরে বল ও তো ক্লাস আছে আর এই গুল্লু আরে বল আরে বল অরবিন্দ প্রভু আরে বল আর কে প্রভু বাস স্নাত প্রভু कर्माणि एव अधिकारस्ते माफलेषु कदाचन দেখি कर्माणि एव अधिकारस्ते माफलेषु कदाचित् এই बोलो 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 क्या आपने हुआ सब याद होता है ये नहीं याद होता है सामने बैठो क्यों याद नहीं होगा ये छोटा बच्चा भी बोलेगा ठीक है जी हम क्लास है এলে আমি ধরবো আরে বল এই এটা বন্ধ করো টাইম চলে যাবে আগে থেকে রেডি করতে হবে এটা বন্ধ করে রাখো ঠিক আছে কর্মাণি এব অধিকারস্তে মা ফলেষু কদাচন কার কার মুখস্থ মাতাজির দিক মধ্যে বলুন দেখি বুঝেছো তো মাতাজির মুখস্থ হচ্ছে এখানে যদি কেউ বলবে কি আমার মুখস্থ হয় না পিছনে বসলে ওকে হাত ধরবো সামনে বসতে হবে ঠিক আছে এগুলো গীতাগুলো সব মুখস্থ করা আর কার হয়েছে রাম প্রভু হয়েছে তারপরে বলো মা কর্মফল হেতুর্ভুর मा कर्मफल हेतुर्भुः মা কর্মফল হেতুর্ভুর मा कर्मफल हेतुर्भुः মা কর্মফল হেতুর্ভুর मा कर्मफल हेतुर्भुः মাতে সংগস্ত কর্মাণি माते संगस्त कर्माणि মাতে সংগস্ত কর্মাণি माते संगस्त कर्माणि মাতে সংগস্ত কর্মাণি माते संगस्त कर्माणि মা কর্মফল হেতুর্ভুর मा कर्मफल हेतुर्भुः 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 বলুন দেখি বলুন मा कर्मफल हेतुर्भुः माते संगस्त তারপরে মাতে সংগস্ত কর্মাণি মাতে সংগস্ত কর্মাণি মাতে সংগস্ত কর্মাণি माते संगस्त कर्माणि चेक करो লাইনটা বলো मा कर्मफल हेतुर्भुः माते संगस्त कर्माणि मा कर्मफल
মা কর্মফল হেতুর্ভূর মা কর্মফল হেতুর্ভূর মাতে সংগস্ত কর্মণি মাতে সংগস্ত কর্মণি মা কর্মফল হেতুর্ভূর মা কর্মফল হেতুর্ভূর মাতে সংগস্ত কর্মণি মাতে সংগস্ত কর্মণি হয়েছে কর্মাণি এব অধিকারস্তে কর্মাণি এব অধিকারস্তে মা ফলেষু কদাচন মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূর মা কর্মফল হেতুর্ভূর মাতে সংগস্ত কর্মণি মাতে সংগস্ত কর্মণি কর্মাণি এব অধিকারস্তে কর্মাণি এব অধিকারস্তে মা ফলেষু কদাচন মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূর কর্মফল হেতুর্ভূর মাতে সংগস্ত কর্মণি কার কার হচ্ছে হাত তুলো হয়েছে বলো দেখি कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भूर् माते संगस्व कर्मणि बस सुलोचना प्रभु वंदना प्रभु कर्माणि एव अधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूर् माते संगस्त कर्मणि हरि बोल सुंदर कर्माणि एव अधिकारस्ते मा फलेषु हेतुर्भूर् মা ফলেষু কদাচন कदाचन माते संगस्त అలాగే రామ ప్రభు कर्मणोऽधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भूर् माते संगस्त তা কর্মণি আর কে বলবে আর কে বলবে হ্যাঁ সেকেন্ড লাইন হচ্ছে না ফার্স্ট লাইন বলে দেখো হ্যাঁ মা কর্মফল কর্মণি আমরা মায়াপুরে 70 বছর বয়স বৃদ্ধ ওরা গিয়ে কোর্স করে ভক্তি শাস্ত্রী কথা বোঝা গেল তো এই শাস্ত্র না পড়লে গীতা না পড়লে আপনার রেহাই নাই এটা পড়তেই হবে আর কে বলবেন ঠিক আছে দেখি বই দেখে বললো একজন বললো তা আমি শুরু করবো লেট হয়ে যাচ্ছে कर्माणि एव अधिकारस्ते সব বলো একজন বললো বলো একজন বললো कर्माणि एव अधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भूर् माते संगस्त कर्मणः কার হলো কার হয়েছে হ্যাঁ 1 2 3 4 হলো আর কার বই দেখে বলো হ্যাঁ বই দেখে বলো এখানে আমাদের স্কুল খুলবে এটা ঠিক আছে গীতা স্কুল এখানে আসে সব বাচ্চাগুলো ও আ ই ই উ উ হয় না তার মানে এই গীতা ক্লাস এখানে বাচ্চাদের জন্য খোলা হবে এখানে যারা পড়তে চান রোজ আসবেন এখন যতদিন লকডাউন চলছে আমাদের লকডাউন পিরিয়ডে এই ক্লাসটা চলবে ঠিক আছে আর গীতা যারা নাই আমাকে বলবেন আমরা গীতা দেবো অসুবিধা নাই কত সুন্দর দেখবেন যে বলে হ্যাঁ বয়স হলে আর মাথায় থাকে না কিছু বয়স হলে মাথায় কুবুদ্ধিগুলো থাকে সুবুদ্ধি থাকে না হয় না এই মাতাজি কিরকম মুখস্থ করছেন মাতাজি লক্ষ্মী মাতাজি ওই জন্য আমাদের বয়সের সঙ্গে কিছু নাই আমার মনটা কি হবে আরো পবিত্র হবে আর মাথাটা ফ্রি হবে ঠিক আছে যার মাথায় হ্যাং হয়ে গেছে তার মাথাটা ফ্রি হয়ে যাবে বলো আর কি বলো বই দেখে বলো সবাই বলো আমার পরে বলো कर्माणि निर्धारित कर्म एव केवल मात्र अधिकार ते তোমার মা না ফলেষু কর্মফলে কদাচন কখনো
মা না কর্মফল কর্মফলের হেতু কারণ ভূ হ মা না তে তোমার সঙ্গ আসক্তি অস্তু হোক অকর্মাণি স্বধর্ম অনুষ্ঠান না করার। ঠিক আছে, গীতার গান, এই গীতার গানটা আপনার কাছে কার কাছে নাই, এটা বড় গীতাতে পাওয়া যাবে, আর হিন্দিতে নাই, শুধু বাংলা ভাষা আছে। কি বলা হয়েছে? নিজ অধিকার মাত্র কর্ম করে যাও। বলো সবাই, নিজ অধিকার মাত্র কর্ম করে যাও, কর্মফলে না চাও, কর্মফল নাই চাও, আসক্তি ঘুচাও, কর্মফল হেতু সদা না হইতে তুমি অনুকূল কর্ম সেই কর্মভূমি। বুঝা গেল? অনুবাদ ভালো করে শুনুন সবাই। স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোন কর্মফলে তোমার অধিকার নেই। কখনোই নিজকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনোই স্বধর্ম আচরণ না করার প্রতি আসক্ত হও না। বুঝা গেল? সবাই বলুন একটু। স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোন কর্ম ফলে তোমার অধিকার নেই। কখন নিজকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনোই স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হও না। ঠিক আছে, আমাদের এই লোগো থাকে না, কি লোগো? বিপিএল কোম্পানির লোগো কি? এর লোগো বিপিএল, বিলিভ ইন দ্য বেস্ট। ফিলিপসে লেট আস মেক দ্য থিংস বেটার, প্রত্যেক কোম্পানির লোগো থাকে। আর এই এলজি, হ্যাঁ আচ্ছা আচ্ছা, সোনি, প্রত্যেক লোগো একটা থাকে। তেমনি আমাদের গীতার লোগো কি হচ্ছে? কর্মাণি এবাধিকারার্থে। প্রত্যেক মানুষ এই কথা বলে, কি বলে? হ্যাঁ, আমরা কর্ম করবো না, আমার অধিকার আছে। হ্যাঁ কি না? প্রত্যেক মানুষ বলে, কর্ম না করে থাকতে পারে না। গীতাতে বলা আছে না, নাহি কশ্চিৎ ক্ষণম অপি, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় আছে, নাহি কশ্চিৎ ক্ষণম অপি জাতু তিষ্ঠন্তি অকর্মকৃত কারতে অবশ্য কর্ম সর্বপ্রকৃতি জয়ের গুণে। আমি তৃতীয় অধ্যায় পাঠ করব। কি বলা হয়েছে? নাহি কশ্চিৎ ক্ষণম অপি, কোন মানুষ ক্ষণম অপি, তার অর্থ এক মুহূর্ত কাজ না করে থাকতে পারে না। পারে? প্রত্যেক মানুষ কাজ করে। কিরকম করে? কারেতেহি অবশ্য কর্ম, তিনি কাজ করেন। কি কাজ? সর্বপ্রকৃতি জয়ের গুণেহি, তিনি যে গুণে থাকে সেই গুণে কাজ করেন। সত্য গুণে থাকলে সত্য গুণে কাজ করবে, রজগুণে থাকলে রজগুণে, তমগুণে থাকলে তমগুণে। এই কাজ করার টেন্ডেন্সি সবার মধ্যে আছে, কিন্তু এখানে বলা হয়েছে যে কর্মাণি এব অধিকার আসছে, এই কর্ম করার আমাদের অধিকার আছে। আমার প্রশ্ন এখানে আসছে, সবাই বলে না কর্ম করতে হবে, এটা চোর চুরি করে, এটা এই জন্য রেলওয়ে চাকরি করে, আর এই জন্য মন্দিরে পুজো করে, তিনটা একই না আলাদা? হ্যাঁ, সবাই তো বলে কর্ম করো, অনেক বলে না কর্ম করো। চোর চুরি করে, একজন রেলওয়ে চাকরি করে অফিসের মধ্যে, ডিআরএম অফিসে, আর একজন মন্দিরে পুজো করে, তিনটা একই না আলাদা? একই একই। হ্যাঁ হ্যাঁ, না কর্ম আলাদা আলাদা, তিনটা একই, মানে একই করতে হবে না আলাদা করতে হবে? এই জিনিস জানতে হবে। অনেক লোক জানে না কর্ম করতে হবে, কর্ম হি ধর্ম, ওয়ার্ক ইজ ওয়ারশিপ, কর্ম হি পূজা। হ্যাঁ, চুরি করছে ও কি কর্ম করে না? যে চুরি করছে ও কেমনি খাচ্ছে? কর্ম করে খাচ্ছে। ওকে কেন জেলে ঢোকা হচ্ছে? হ্যাঁ, ওই জন্য জানতে হবে, ভালো করে মনে রাখুন এখানে। কেন এই যে কর্মের বন্ধন, কি করে আমরা কর্মবন্ধন থেকে মুক্ত হবো, যদি এটাকে ভালো করে জানেন, ও কর্মবন্ধন থেকে মুক্ত হবে। আমি একটা প্যারাগ্রাফ পড়ি, তারপরে আপনাকে ডিটেলস বলি। ঠিক আছে? কি বলা হয়েছে? শিল প্রভুপাদের তাৎপর্য, শিল প্রভুপাদ কি, এখানে আমাদের তিনটি জিনিসের সম্বন্ধে আলোচনা করা হবে।
তিনটা কথা বলা হয়েছে। প্রথমে হচ্ছে কর্তব্য কর্ম, দ্বিতীয় হচ্ছে খেয়াল খুশি মতো কর্ম এবং নৈষ্কর্ম। কর্তব্য কর্ম হচ্ছে প্রকৃতির তিনটি গুণের দ্বারা বদ্ধ অবস্থায় জাগতিক কর্ম। খেয়াল খুশি মতো কর্ম হচ্ছে শাস্ত্র অথবা গুরুদেবের অনুমোদন ব্যতীত কর্ম, এবং কর্তব্য কর্ম সম্পাদন না করলে বলা হয় নৈষ্কর্ম। ভগবান অর্জুনকে নিষ্কামা না হতে উপদেশ দিয়েছিলেন। তিনি তাকে বলেছিলেন কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করো, যাতে কর্তব্য করো যেতে। কারণ মানুষ যখন তার কর্মফলের প্রত্যাশা করে তখন সে কার্যের কারণে জড়িত হয়ে পড়ে এবং জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এভাবেই সে কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করে। কর্তব্য কর্মকে আর তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে, যথা বিধিবদ্ধ কর্ম, সংকটকালীন কর্ম, আকাঙ্ক্ষাজনিত কর্ম। কোনো রকম ফলের আশা না করে শাস্ত্রের অনুশাসন অনুযায়ী বিধিবদ্ধ কর্তব্য কর্ম হচ্ছে সত্যগুণের কর্ম। ফলের প্রত্যাশা না করে যে কর্ম করা হয় তা সত্য, রজ অথবা তম, যে গুণের প্রভাবে করা হোক না কেন তা অশুভ। কারণ ফলের আশা করা মানেই কর্মবন্ধনে আবদ্ধ হওয়া। কর্তব্য কর্ম সকলের করতেই হয়, কিন্তু কোনো রকম ফলের প্রত্যাশা না করে নিরাসক্তভাবে সেই কর্ম করতে হয়। এই প্রকার ফলের আশাহীন কর্তব্য কর্ম নিঃসন্দেহে মুক্তির পথে চালিত করে। যেটা বাকি আছে লাস্টে আমি বলবো। বলে করে শুনুন, এই কর্ম তিন রকমের কর্ম আছে, ঠিক আছে? কি কি আছে? তিন রকম কর্ম। এটা হচ্ছে বিকর্ম, সকর্ম, অকর্ম। তিন রকম কর্ম আছে, মনে থাকবে? কি কি বললাম? বিকর্ম, সকর্ম, অকর্ম। বিকর্ম ভালো করে মনে রাখবে। এটা বিকর্ম। বিকর্ম মানে তার ইংলিশ বলে ফরবিডেন অ্যাক্টিভিটি। কি বলা হয়? ফরবিডেন অ্যাক্টিভিটি। তোমার অনেক জায়গায় থাকে না, দেখা যায় ফরবিডেন মানে কি? নিষেধ, প্রহিবিটেড এরিয়া লেখা হয় না, ওই জায়গাতে কেউ যেতে পারবে না। প্রহিবিটেড অ্যাক্টিভিটি মানে বিকর্ম, বিরুদ্ধ কর্ম। কি বিরুদ্ধ কর্ম? শাস্ত্র বিরুদ্ধ কর্ম। কোনটা? শাস্ত্র বিরুদ্ধ কর্ম কোনটা? চুরি করা, ডাকাত করা, মিথ্যা কথা বলা, অন্যকে কষ্ট দেওয়া, এটা কি সৎকর্ম না অসৎকর্ম? আকে বলা হয় বিকর্ম। মনে থাকবে? বিরুদ্ধ কর্ম, শাস্ত্র বিরুদ্ধ কর্ম। যদি কেউ শাস্ত্র বিরুদ্ধ কর্ম করে ও কোথায় যাবে? নরকে যাবে। মনে থাকবে? বিকর্ম। তাহলে বিকর্ম করা উচিত না অনুচিত? হ্যাঁ, কারে চুরি করা উচিত না অনুচিত? অনুচিত। তারপরে হচ্ছে কি সকর্ম। সকর্ম মানে কাজ করব আশা রেখে, ঠিক আছে? কাজ করব, এটা মন্দিরে দান করব, কিন্তু আশা থাকবে কি আমার নামটা উপর লেখা থাকবে। অনেক দেখবেন না, হ্যাঁ আমি দিচ্ছি এটা, কিন্তু আমার নামটা একদম করে উপর থাকবে। কি? রামলাল অগ্রওয়াল, হয় কি না? এগুলো কি হচ্ছে? এটা হচ্ছে কি সকর্ম। ভালো কাজ করব, করলে কি আছে আমার একটা সবাই আমার প্রশংসা করবে। কি আর ভালো কাজ করব, যেরকম কি সূর্য পূজা করব, সূর্য পূজা করলে কি হবে? কি হয়? ভালো পুত্র পাবো। আর যদি কেউ শিবের পূজা করবে কি হবে? ভালো বর পাবে। এগুলো হচ্ছে সকর্ম। বুঝা গেল? সকর্ম। আরেকটা হচ্ছে কি অকর্ম। কি বলে? অকর্ম। কোনটা অকর্ম? কর্ম করবে মনে হয় যে কর্ম করে না, তার কোনো প্রতিক্রিয়া নাই, ঠিক আছে? কর্ম করলেও তার কোনো প্রতিক্রিয়া থাকে না। কোনটা? হ্যাঁ, ভগবান ভক্তি। ভালো করে বলুন, এই জিনিসটা জানলে না, অনেক মানুষকে জানে না কর্মের বন্ধনে কেন পড়ে যায়, কেন পতিত হয়, কেন এটা জানতে পারে না। বিকর্ম, কর্ম, অকর্ম, তিনটা কথা। বিকর্ম, কর্ম, অকর্ম। কেন? কর্মের ফল আপনার কখন ছাড়বে না, মনে রাখবেন। যেরকম
এটা মানুষ যাচ্ছে, তার পিছনে কি থাকে? তার ছায়া থাকে। যেখানে আপনি যান আপনার পিছনে কি থাকবে? ছায়া থাকবে। কর্মের ফল কাকে ছাড়বে না। মনে রাখুন, যা কর্ম করুন আপনি, ভালো কর্ম করুন, মেবি গুড অর ব্যাড, ফল ভুগতেই হবে। আমি এটা গল্পটা বলি, সত্যি কথা গাইছিল, এভাবে আপনি উপলব্ধি করবেন কি করে কর্মের ফল ভোগ করতে হয়। অনেক সময় দেখবেন না, বলবেন হ্যাঁ এটা মানুষ বিষ খেয়ে ফেলছে, তারপরে বলবে হ্যাঁ কিছু অসুবিধা নাই, আমি তো খেয়ে ফেললাম, কিছু এখনো হবে না। কি হবে? বিষের করামতি হবে। এখানে হোটেলে যাবেন, হোটেলে অ্যাডভান্স দেবেন, আমাদের 3 প্লেট সবজি, 2 প্লেট শাক, 1 প্লেট রুটি, কোল্ড ড্রিঙ্কস। তারপরে আপনি বলবেন না না আমরা খাবো না, বললে কি হয়? আপনার কিন্তু চার্জ লাগবে, হ্যাঁ কি না? তেমন এই কর্মের ফল এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমি একটা গল্প ভালো করে শুনুন, এই গল্প থেকে বুঝতে পারবেন যে কি করে কর্মের ফল আমার পিছনে পিছনে। কর্মের কত 4টা ফল আছে, ভক্তির সামনে শুনতে বলা হয়েছে। কি 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 ফল মনে আছে? এটা হচ্ছে বাংলাতে কি বলা হয়েছে, এটা ম্যানিফেস্ট, অনম্যানিফেস্ট। এক্সাক্ট ওয়ার্ডটা কি আমি এটা পরে বলবো, ঠিক আছে? তাই মানে এটা হচ্ছে কর্মের ফল, এখন ভোগ করছে, এটা পরে ভোগ করব, ঠিক আছে? এটা ভোগ করছে আর এটা পরে ভোগ করব, দুটো ফল হলো, ঠিক আছে? আর এটা হচ্ছে যেটা ভোগ করা হয় না, তার বীজ কুট, এটা পরে বলবো। গল্পটা শুনুন। একটা টাউনে একটা জুয়েলারি দোকান ছিল। এই দোকান জুয়েলারি, সোনার দোকান ছিল। এই সোনার দোকানে একটা সিকিউরিটি কাজ করতো। দেখবেন কেন সিকিউরিটি কাজ করে? চুরি হবে কি যা কিছু হবে, থাকে না সব, যত সব সোনার দোকান। আপনি যাবেন পুরুলিয়াতে সেনকো জুয়েলারি, এমপি জুয়েলার্স, আর কি জুয়েলার্স আছে, পিসি চন্দ্র, অনেক সব আছে। এই জুয়েলারি দোকানে কি হচ্ছে, এটা ছিল সিকিউরিটি। সিকিউরিটির কাজ কি? হ্যাঁ, পাহাড় দেওয়া। ও দেখতে দেখতে কি হচ্ছে, একবার ও দেখছে আমি ভালো করে খেতে পারছি না, আমরা ছেলে ভালো করে পড়াশোনা করতে পারছি না, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, আমার বউ ভালো কাপড় পরতে পারছে না, আর এই লোকটার অত টাকা পয়সা আছে, ও খরচ করে যাচ্ছে। হয় না মানুষের ঈর্ষা আছে? বলে কি করছে, ওই সিপাহীটা কি করছে, যে সিকিউরিটি, ও গিয়ে যে মালিক ছিল, মালিককে মেরে বড় একটা সুটকেসের মধ্যে সোনা, রূপা, চাঁদি, হীরা, টাকা পয়সা সব ভর্তি করে রক্ত জুড়বুড়ো অবস্থায় চলে যাচ্ছে। যাবার সময় ওর পড়োশি যে ছিল, রাত্রে ওর ঘুম ভেঙেছে, পেছাব করতে উঠছে, উঠে বলছে কি, এ ভাই কে রে, কে যাচ্ছেন? বলে ও পিছনে পিছনে কি করছে, দৌড়ছে। আর সিকিউরিটি কি করছে, বড় একটা আটাচ নিয়ে, লাগেজ নিয়ে হাঁটতে পারছে না, দৌড়তে পারছে না, রেখে বলছে ভাই আমি না, তোর হাতে কি, এত গায়ে রক্ত, হাতে রক্ত, কি হয়েছে? ও বলে দেখ বেশি কিছু বল না, আমি মালিককে হত্যা করে মড়ো করে যা টাকা পয়সা ছিল সোনার উপর সব নিয়ে চলে যাচ্ছে, আগে বল না, তুই অর্ধেক নে আমি অর্ধেক নিচ্ছি। বলছি না নাই, অত বড় তুই পাবি? তো মালিককে হত্যা করে তার টাকা পয়সা, তার সোনার উপর সব নিয়ে চলে যাচ্ছে, আমি তোকে ছাড়বো না। বলে কি করছে, ওকে ধরছে। সিকিউরিটি ছিল, ওর কাছে কি থাকে, হুইসেল থাকে, পে পে বোঝাচ্ছে, সুসু করে বোঝাচ্ছে। তখন সমস্ত মানুষ রাত্রে উঠে ঘুম ভেঙে গেছে, এটা কাকে ধরবে? ও কি বলছে, সিকিউরিটি বলছে দেখো ভাই কত বড় চোর, আমি ছিলাম ভিতরে, আমাকে এসে পিটিয়ে আমার দেখুন গায়েটা রক্ত হয়ে গেছে, এসে আমার মালিককে হত্যা করে আর যত সব সোনা চাঁদি টাকা পয়সা সব নিয়ে চলে যাচ্ছিল, ওকে আমি ধরছি। দেখুন মানুষ কাকে বিশ্বাস করবে, কাকে? সিকিউরিটি বিশ্বাস করবে। এসে তাকে ধরে উত্তম মধ্যম পিটাপিটি করে তাকে পুলিশ স্টেশন নিয়েছেন। দেখুন কত বড় চোর, চুরি করেছে আবার সিকিউরিটিকে দোষ দিচ্ছে, বুঝা গেল? চুরি করে আবার কাকে, সিকিউরিটিকে দোষ দিচ্ছে, বলে তাকে নিয়ে পুলিশ স্টেশনে পৌঁছে দিচ্ছে। এখন কি ভদ্রলোকটা কোথায় থাকলো, পুলিশ স্টেশন, আর যে আসলে চোর কোথায়, বাইরে ঘুরে বেড়াচ্ছে। তো
তখনই যে জেলার তাকে এসে সেই লোকটা বলছে, দেখুন ভাই, আমি চোর নাই, আমি সত্যি কথা বলি, আমি চোর নাই, এই লোকটা হচ্ছে চোর। ওর মালিককে হত্যা করে চলে আসছে, আমি যখন দেখলাম আমার গায়ে সব চেপে দিচ্ছে। এখন কি করে বিশ্বাস করবে কে আসলে চোর কে চোর নয়? কি করলেন, জেলার খুব বুদ্ধিমান, ও কি করছে, বলছে একটা কাজ করো, তোমরা দুইজন ওই গ্রামে যাও, ওই গ্রামে একটা মানুষ মারা গেছে, খাটের উপরে ঘুমাচ্ছে, শুয়েছে, ওকে নিয়ে আসে এখানে। তখন কি করছে, এই যে সিকিউরিটি আর ভদ্রলোক দুজনে গিয়েছিলেন লোকটাকে আনতে। আনার সময় কি করছে, খাটে একটা মানুষ, মরা মানুষ ঘুমাচ্ছে, তাকে খাটের উপর রেখে আসছে। তখনই সিকিউরিটি বলছে, দেখ স্যার, তোকে বললাম না তুই অর্ধেকে নিয়ে আমি অর্ধেকে নেবো, কত সুবিধা হতো, ভদ্রলোক দেখাচ্ছি না, দেখ মামার বাড়িতে এখন থাকবে, হয় না? ওকে উল্টে বলছে যে এখানে আমাকে বলছে চোর বলে, নাই দেখ তুই নিজে চোর, এখানে তোর কি এখানে গতি হবে বলে সমস্ত কথোপকথন চলছে। শেষ হওয়ার পরে সে মরা মানুষটাকে এনে কোথায় করছেন, জেলে যে জেলার ছিল তার সামনে খাটটাকে নিচে নেমে দিয়েছে। আর মরা মানুষটাকে যেখানে উঠছে, এখানে উঠে বলেছে, স্যার এই ভদ্রলোকটা হচ্ছে একদম ভদ্রলোক, এই সিকিউরিটি হচ্ছে চোর, ও কিছু মারে না, আসামিকে এই সিকিউরিটি। তখন কি করলো, সিকিউরিটিকে নিয়ে কি করছে, তাকে এটা জেলে ঢুকে দিয়েছে। যে জেলার ও চিন্তা করছে, আমি তো আমার জীবনে কাকে ফুল ডিসিশন দিয়ে না। দেখবেন অনেক সময় দেখবেন আপনি যদি ধর্মপথে থাকবেন না, যে অধর্ম করে আপনি বুঝতে পারবেন, হ্যাঁ কি না? যদি আপনি ঠিক ধর্মপথে থাকবেন, যে অধর্ম করবে এটা বন্ধ আসবে। আমি তো ভুল কাজ করি না, এটা কেন আসলো? দেখবেন কিছু যদি কোনো মানুষ আপনার প্রতি অন্যায় করে, অত্যাচার করে, আপনি ধর্মপথে থাকবেন, এটা আগে থেকে সুরাগ আসবে। এটা তেমনি জেলার বলছে, আর আমি তো জীবনে কাকে তো ভুল ডিসিশন দিই না, এই লোকটা কেন আমি জেলের ভিতরে ঢোকালাম, ও নিজের মনে একটা পাপ ধরছে। তখনই সে ভদ্রলোক জিজ্ঞাসা করছে, ভাই তোমার তো জেলে যাওয়া উচিত ছিল না, তুমি জেলে গেলে কেন? আমার মনটা ভালো লাগে না, তুমি কি ভবিষ্যতে কিছু করছিল? ওর ইতিহাসে খুললো, কি করলাম বলছেন, হ্যাঁ স্যার কি বলবো, আর বহুত পুরনো কথা। দেখেন যারা পুরনো রোগ থাকে কি বলে ডাক্তার, বলবে না বহুত পুরনো রোগ যা হচ্ছে আর বলবো না। তেমনই বলছে বহুত পুরনো কথা। কিরকম না, আমার বাড়িতে আমার ধর্মপত্নী ছিল, আর স্ত্রী আমাকে বিয়ে করে আর একটা পুরুষকে ভালোবাসত, এটাকে সহ্য না করে আমি গিয়ে আমার স্ত্রীকে আর সে পুরুষকে দুজনকে আমি হত্যা করছি। সত্যি কথা বলে দিলাম, তাই নাকি? ওই জন্য আমার মনটা খুটখুট লাগছে যে কেন ও জেলে ঢুকলো কেন। বলছে ওকে ঢুকাবে ভিতরে। কথা বোঝা গেল? অনেক সময় চোর চুরি করে কি একটা মানুষকে হত্যা করা হয়, কি ঘুরে? ওয়ারেন্টে ঘুরে, যত পর্যন্ত ওকে না ধরা হয়েছে কি হয়, ঘুরতে থাকে। তেমনি দেখুন, কর্মের ফল ভালো করুক কি খারাপ করুক, কে বলবে হ্যাঁ আমি তো ভালো কাজ করলাম কেন ফল পাবো, ভালো কাজ করলে আমাদের ফল পাবে, হ্যাঁ কি না? মায়াপুরে এখনই মঙ্গল আরতি হয়, কতটা সময়? 4:30টার সময়। কে কে আসে? ভক্তরা যায়, সিকিউরিটি যায়, বাইরের লোক আসে, 3 জন আসে। 3 জনে একই ফল পায় না আলাদা ফল পায়? না না, একই ফল হবে না। কেন? যে বাইরের লোকে কি করে আসে, সারা জীবনটা পাপ কাজ করছে, চলো এটা যাই মন্দিরে যাই, এটা পুণ্য হয়ে যাবে। সিকিউরিটি কি চিন্তা করছে, যদি আমি আজকে না যাই গোপাল পাবো না, কাজ না করলে গোপাল থাকবে না। ভক্ত কি জন্য যায়? কি জন্য? কোনো চা পাওয়া নাই। আপনারা সবাই আসেন মন্দিরে কি জন্য? চা পাওয়ার জন্য। আমাদের যেতেই হবে, আজ এ ম্যাটার অফ ডিউটি, আমার কর্তব্য কর্ম। এখানে বলে তার কর্তব্য কর্ম। কি কর্তব্য? মন্দিরে যেতেই হবে, ভগবানকে প্রণাম করতেই হবে, সাধুসঙ্গ করতেই হবে, এটা হচ্ছে আমার প্রেসক্রাইব ডিউটি, কর্তব্য কর্ম। বোঝা গেল? তেমনি এই যে 3টা কর্ম, কর্মফল যদি জগতে দেখুন
আগামী জন্মে যারা জন্ম হবেন, এই কর্মের ফলটা, এই জন্মে যে কর্মের ফল সঞ্চিত হয়ে থাকবে, ওটা আগামী জন্মে আপনার ভোগ করবেন, পুণ্য হোক পাপ হোক। ঠিক আছে, আমি আগে বললাম যে বিকর্ম, বিকর্ম মানে কি? বিরুদ্ধ কর্ম, খারাপ কাজ, চুরি করা, ডাকাত করা, খুন করা, মানুষকে মিথ্যা কথা বলা, এটা করলে পাপ হবে। কর্ম, কর্ম দুই রকম আছে, কি কি? পুণ্যকর্ম, পাপ কর্ম। পুণ্যকর্ম হলে কি হবে? পুণ্যকর্ম গুলো আনন্দে থাকবেন, ভোগ করবেন। আর পাপ করলে নরকে যাবেন। আমি ভালো করে শুনুন এটাকে। কোনটা পুণ্যকর্ম বললাম? ভিক্ষারীকে দান করা পুণ্যকর্ম? পুণ্যকর্ম না পাপ কর্ম? হ্যাঁ, পুণ্যকর্ম। ঠিক আছে, আপনি ভিক্ষারীকে টাকা দিলেন, ওই টাকাটা দিয়ে মদ খেলো। মেডিকেল খোলা থেকে একটা কৃষ্ণ মন্দির করা ভালো। কি বললেন? 1 লাখ মেডিকেল থেকে, হসপিটাল থেকে একটা মন্দির ভালো। ভুল না খারাপ? ঠিক বলছেন আমি। কেন? হসপিটালে গিয়ে কোনো মানুষ ঠিক হয় না, শরীর ঠিক হয়, মন ঠিক হয় না। মন্দিরে এসে কি হয়? মনটা ঠিক হয়। এখনই হসপিটালের মধ্যে কি দেখা গেল? একটা লোক যাচ্ছে, ও কি করছে? চোর ডাকাতি কাজ করছে, ওর পাটা কেটে দিচ্ছে। আবার গেল, 1 মাসে ভর্তি হলো, পাটা ঠিক হয়ে গেল, আবার এসে চুরি করলো। আপনি কি আগে দেবেন? দান দেবেন। কি দান করলেন? যা বেকারিটা খায় না, 100 টাকা নিয়ে। ও কি করলো? মদ খেয়ে আসে, চাকু নিয়ে এটা মানুষকে হত্যা করলো। ফলটা কে পাবে? অর্ধেক ফল আপনার কাছে চলে আসবে, আপনার অ্যাকাউন্টে না। যেরকম ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে, অর্ধেকে আপনার অ্যাকাউন্ট চলে আসবে। আমি একবার আসছি মায়াপুর থেকে, মায়াপুর আসার সময়, হ্যাঁ মনে রাখবেন কিরকম দান করতে হবে। মায়াপুর থেকে আসার সময় আসানসোলে একটা ভিখারি আসছে, বলছে প্রভু টাকা দেন, টাকা। সুন্দর একটা কেক আমার কাছে ছিল, মায়াপুর কেক, ওগুলো খায় না। এগুলো লাগবে না। কি লাগবে? টাকা। তো কি করবে বলুন তো? টাকা কি করবে? খাবি না কি করবে? আমি সব কিনে দেবো না, টাকাই লাগবে। আমি টাকা দিলাম না। আসানসোল দেখছি কিছু সময় পরে পুরা বসে এখানে সিগারেট নিয়ে চলছে, আগে নাই। আর কি টাকা নিয়ে সে ডেন্ড্রাইট না কি আছে এখানে আমি জানি না, ওটাকে নিয়ে দেখে অনেকগুলো, সেটা রুমালের মধ্যে দেখে পাটির ভিতরে ঢুকাচ্ছে এটাকে। ওই জন্য কি হয় না, যখনই অনেক বলে কি হ্যাঁ দান করলাম তো আমার পার পেয়ে গেলাম, দান করে পার পেলে কি দান করে আপনার আরো বন্ধন হয়ে যাবে। ওই জন্য সাত্বিক দান, রাজসিক দান আর তামসিক দান। সত্যগুণে দান আছে, রজগুণে দান আছে, তমগুণে দান আছে। কোন গুণে দান করবেন? বুঝা গেল? তাই আমরা বিকর্ম করব না, কর্ম। কি কর্ম? কোনটা কর্ম? ভালো কাজ করব। কোনটা ভালো কাজ? বলো কোনটা ভালো কাজ? হ্যাঁ না, এখন কর্ম, এটা পুণ্য কর্ম, এটা আছে পাপ কর্ম। এখন পুণ্য কর্ম কি হচ্ছে? একটা মানুষ খেতে পাচ্ছে না, ওকে গিয়ে ভালো করে খাবার দিলেন, এটা হচ্ছে পুণ্য কর্ম। টাকা পয়সা না, দেখবেন অনেক চোরকে আপনি দেবেন কি মনে করেন হ্যাঁ কিছু খাওয়া দাওয়া করেন না, টাকা পয়সা নিয়ে ও কি করলো? সে খাদ্য খাবে কি পুরো একদম মদ খেয়ে যে লোকটা দিয়েছে ওকে গালিগুলোজ করছে, ওকে না? পুণ্যকর্ম পাপ কর্ম। পাপ কর্ম করলে কোথায় যাবে? নরকে। পুণ্যকর্ম করলে কোথায় যাবে? মনে রাখুন স্বর্গে। কিরকম স্বর্গে? যখন আপনার ব্যাংকে না বেশি টাকা থাকে, আরে বল, আপনার ব্যাংক যদি বেশি টাকা থাকে কি করেন আপনি? যারা বেশি টাকা থাকবে, আজকে চলো দার্জিলিং ঘুরে আসে, আজকে চলো একটু কোথায় যাবো? গোয়া, পন্ডিচেরি ঘুরে আসে। টাকা শেষ হলে কি হবে? আবার চলে আসবে। তেমনই বলা হয় শাস্ত্রে, যদি আমার বেশি পুণ্য হয় আমরা কোথায় যাব? আমার গোয়া পন্ডিচেরি কোথায় আছে? স্বর্গলোক, জনলোক, তপলোক, মহল্লোক, ব্রহ্মলোক যাব। ওখানে যাবেন, ওখানে গিয়ে স্বর্গলোক কিছুদিন থাকবেন। এখন কিনা পুণ্য শেষ, তারপরে কি হবে? বৃষ্টি হবে, বৃষ্টি হয়ে পড়বে আপনি কোথায়? ভূমিতে। তাকে মানুষ খাবে, খেয়ে কি হবে? রক্ত হবে, আবার জন্ম হবে। বুঝা গেল? উপরে গেলেন, আবার কোথায় এলেন? নিচে। আর পাপ কাজ করবেন কোথায় যাবেন? নরকে যাবেন।
কষ্ট পাবেন, যন্ত্রণা পাবেন, আবার কষ্ট শেষ হলে কোথায় আসবে? ভুলোকে। বুঝা গেল? কিন্তু বিকর্ম গেলে কর্ম গেল, এটা হচ্ছে অকর্ম। অকর্ম মানে কোনটা? ভগবান ভক্তি। ভক্তি করলে কি হবে? তার কোনো ফল নাই কিছু, মানে কি নো রিয়াকশন। যেমন এখানে আমিষ খাচ্ছে, আমিষ খাওয়াটা মানে কি পুণ্য না পাপ? সবাই মুখ থেকে শুনতে চায়, পুণ্য না পাপ? কারা কারা বলছেন পাপ? ভুললে আবার এই মুখে দেবে না আমিষ, ঠিক আছে? পাপ বলবে আবার মুখে ঢোকাবে, ঠিক আছে? হবে না। আমিষ খাওয়াটা যে পাপ, নিরামিষ খাওয়াটা পাপ না পুণ্য? হ্যাঁ, পাপ না পুণ্য? পাপ। পুণ্য? পাপ। নিরামিষ খাওয়াটা পাপ। আমিষ খেলে 90% পাপ হয়, নিরামিষ খেলে 20% পাপ হয়, ঠিক আছে? কোনটা খেলে পাপ হবে না? প্রসাদ। ওই জন্য অনেকে বলে আমরা নিরামিষে খাই, তাতে কি আছে? ছাগলে কি নিরামিষ খায় না? গরু কি নিরামিষ খায় না? বান্দর মাছ কি নিরামিষ খায় না? ওই জন্য আমাদেরকে আমিষ খাওয়া হচ্ছে বিকর্ম, নিরামিষ খাওয়া হচ্ছে কর্ম, মহাপ্রসাদ খাওয়া হচ্ছে অকর্ম। যে মহাপ্রসাদ ভগবানকে দিয়ে খাবে, অনেকে বলে কি করে অকর্ম হলো? যে ঘাস কাটা হয়, কি এটা ফল কাটলেন, তার কি গাছের জীবন নাই? আছে, এটা আমাদের পাপ হয়। আমরা পড়ব 3য় অধ্যায়ে, নিরামিষ খাওয়া পাপ, কিন্তু সে পাপ কার উদ্দেশ্য হচ্ছে? আমার এখানে 108 রকম আইটেম হলো রাধাষ্টমীতে, কার উদ্দেশ্যে? ভগবান উদ্দেশ্যে। পাপটা কে নেবে? ভগবান কাছে। আমরা টেনশন নেব না, ভগবান টেনশন নেব, আদৌ টেনশন নেবে না, টেনশন ওনাকে দিয়ে দিও। যেমনই দেখবেন বাচ্চা এখনই আসবে, কোনো দোকানে যাবে, কি বলবে? আমার বাবা বলছে আমার 2টো আইসক্রিম দিও। টাকাটা কে দে? বাবা দে। তেমনই এখানে আমরা খেলাম, যত পাপ হবে কার কাছে যাবে? ভগবানের কাছে। আমার আপনার নিশ্চিত, আমার কোনো টেনশন নেই, উনি টেনশন নেন। ওই জন্য যদি আমরা প্রসাদ খাই, সেটা হচ্ছে কি অকর্ম। তেমনি কৃষ্ণ ভক্তি এখানে বলা হয়েছে কি কর্মাণি এবং ধিকার আসতে, কর্ম করো কিন্তু ফলের আশা করো না। আমরা কি করি? কর্ম করতে করতে ফল। পরীক্ষা শেষ হলো কত % পাবো, হিসাব হলো ম্যাথ 90, বাংলা 70, ইংলিশ হিসাব করা হলো, লাস্ট দেখা হলো কি এর বাবা আমি যে হিসাব থেকে কম মার্ক হয়েছে, তখন কি ফোন করি, আরে রেজাল্ট কি হয়েছে, তখন জল চলে আসে চোখ থেকে। যেটা হবে সেটাকে নিয়ে সুখে থাকতে হবে, বুঝলেন তো? কর্ম, বিকর্ম, কর্ম, অকর্ম। আমরা কোনটা করব? অকর্ম। আমরা অকর্মণীয়। অনেকে বলে না এরা সব সাধুরা অকর্মণীয়। রাধাষ্টমী হলো, জন্মাষ্টমী হলো, মন্দিরে অত সুন্দর ডেভেলপ হচ্ছে, বাইরে লোকে দেখলে তারপরে কি জলে জলে মরছে। সারা লকডাউনে খেতে পারছি না, এই সাধুগুলো কত বড় খাচ্ছেন, জেনারেটর উপর জেনারেটর চলছে, 3টা বাইকই চলে আসলো, বড় বুলেটে 2টো আসলো, এটা পলিসে আসলো, আবার কার এটা চলে আসলো। আসবে সত্যি, ভগবতের সেবায় থাকলে না ভগবান আপনার ইচ্ছা থেকে আর বেশি দেবেন। কিন্তু আমাদের কি করতে হবে? অকর্ম। বোঝা গেল? কর্ম, বিকর্ম, অকর্ম। আপনারা কি করবেন? কর্ম না কর্ম? কোনটা? বিকর্ম তো আদৌ করবে না, কর্ম করবে না, কি করবেন? অকর্ম। যা কিছু করব ভগবত কেন্দ্রিক, সেটা হলে আমার কিছু থাকবে না। বোঝা গেল? কত টাইম হলো? 9টা হয়েছে না, প্যারাগ্রাফ লাস্ট হয়েছে। আরে একটু বলে দিয়ে, আজকে হচ্ছে কি পার্শ্ব পরিবর্তন একাদশী, বা আরেকটা হচ্ছে বামন একাদশী। কালকে হচ্ছে দ্বাদশী, কালকে হচ্ছে আগামীকাল আমাদের ভগবান বামন দেব শুভ আবির্ভাব তিথি। কালকে বামন অবতার, তাই না? কেশব ধৃত নরহরি রূপ, কেশব ধৃত বামন রূপ, জয় জগদীশ হরে। বুঝা গেল? আপনি জানেন তো সেই গল্পটাকে? বামন দেব ভগবান কবে? তৃতীয় যুগে আবির্ভূত হয়েছিলেন, যখন বলি মহারাজ কে ছিলেন? প্রহ্লাদ মহারাজের নাতি, বিরোচন ছেলে। প্রহ্লাদ মহারাজের নাতি বলি মহারাজ, উনি যখনই সম্পূর্ণ বিশ্বকে ব্রহ্মাণ্ডকে রাজত্ব করছিলেন, তখনই একবার ইন্দ্রের সঙ্গে যুদ্ধ হয়।
ঠিক আছে, ইন্দ্রের সঙ্গে যুদ্ধ হয়, যুদ্ধের ফলে কি হয়, তিনি যদি অসুর কুলে জন্ম, যেমন প্রহ্লাদ মহারাজ কোন কুলে, অসুর কুলে জন্ম, কিন্তু মহান ভক্ত। কিন্তু বলি মহারাজ যদি অসুর কুলে জন্ম, দৈত্য কুলে জন্ম, কিন্তু তিনি মহান ভক্ত ছিলেন। তাই একবার ইন্দ্রের সঙ্গে কার, বলি মহারাজ একবার যুদ্ধ হয়েছে। যুদ্ধ হওয়ার পরে বলি মহারাজ ইন্দ্র থেকে সমস্ত রাজ্য নিয়ে তার রাজ্যে অন্তর্ভুক্ত করছেন। তার মানে ইন্দ্রের গুরুদেব কি ছিল, কে, বৃহস্পতি। সবাইকে ভগবান বিষ্ণুর কাছে অপিল করছেন যে দেখো এই বলি মহারাজ এসে সম্পূর্ণ বিশ্বকে জয় করে আমার থেকে এটা মুক্ত করছে। তখন ভগবান বিষ্ণু বলেন ঠিক আছে, আমি তাহলে কি তৃতীয় যুগে আমি যাবো, কি রূপে, বামন রূপে। এসে তখন ভগবান এসে কাকে, বলি মহারাজ বলছেন, বলি তুমি তো মহান ভক্ত, তুমি আমাকে ভিক্ষা দিও। কি দিও, হরি বল, কথা বলছে না কেন, আমাকে কি দিও, ভিক্ষা দিও। কি ভিক্ষা, আমি 3 পা জমিন চাই, বেশি না, আমার পায়ে 3 পা জমিন চাই। তখনই বুঝতে পারছে কি শুক্রাচার্য, কার গুরু, বলির গুরু শুক্রাচার্য। বুঝতে পারছে এইটা কি আছে, বিষ্ণু ছল করে এসছে, বলছে এই ওকে দিও না, তোমার সর্বস্ব লুটি নেবে। তখন কত ভক্ত না, ভক্ত কি করে, যদি আমরা এখনই ভগবান চাইবে যে আমরা সব কিছু নিয়ে যাবে, আর তো খুশি, আমরা দিতে চাইছি না, শরণাগতি মানে দিতেই চাইছে, যে ভগবান আগে থেকে নিয়ে যাবে, কত খুশি। বলছে তুমি দিও না, বিষ্ণু এসে ছল করে তোমাকে সর্বহারা করে দেবে। বলে কি হয়, কিছু দেবার আগে সংকল্প করতে হয়। দেখবেন কিরকম সংকল্প, এক কমণ্ডলু জল থাকে, ওটা ফেলা হয়, সংকল্প করতে হয়। তখন এই কমণ্ডলের মধ্যে কি হয়েছে, জলটা আছে, ও দেখতে পাচ্ছে কি শুক্রাচার্য যদি বাই চান্স জলটা বেরিয়ে যায়, বলটা দেবে আর সংকল্প করে সব গেল। শুক্রাচার্য কি করছে, ও গিয়ে সেই চা কেটলির মধ্যে যে কমণ্ডলু ভিতরে ঢুকে গেছে। বিষ্ণু বলছে আরে জলটা বেরছে না কেন, এই যে অসুবিধা হয়েছে, এটা ঘাস নিয়ে মেরে দিচ্ছেন। তখন শুক্রা কি করছে, কার্য এমনি ছিল, বসেছিল, চোখটা খুলে ও চোখে লাগিয়ে গেছে, হবে না, ভিতরে বসিয়েছে, এমনি হয়, রাস্তা বন্ধ করে যাতে জলটা না পড়ে, কি করছেন, ছোট্ট একটা ঘাস নিয়ে চোখে লাগিয়ে দিচ্ছে, চোখে লাগিয়েছে, চোখটা কানা হয়ে গেছে। ওই দিন থেকে শুক্রাচার্য কানা হয়ে গেছে। তখন বলছেন যদি আমার ভগবান আমাকে চেয়েছেন যে তিনি 3 পায়ে জায়গা, আমি জায়গা দেব। বিষ্ণু কি করলেন, প্রথম পাওয়াটা কোথায়, ভূলোক, তারপর ধরিত্রী, দ্বিতীয় পা আর সমস্ত লোক। ভূলোক বলা হয়েছে না, ভূলোক, ভূবলোক, জনলোক, তপলোক, স্বর্গলোক, মোহরলোক, সম্পূর্ণ আর জায়গা নাই। পাটা কোথায় রাখবো, তখন কি বললেন, আমার মাথার উপর রাখবো। তখনই ভগবান বললেন ঠিক আছে, তুমি আজকে থেকে আমার মহান ভক্ত। শুধু ভক্ত নয়, বলি মহারাজ দেখবেন আমার যাচ্ছে নাকি দ্বাদশ মহাজন, তার মধ্যে বলি মহারাজ, প্রহ্লাদ মহারাজ শুধু ভক্ত নয়, মহান ভক্ত। তাই আগামীকাল বলি মহারাজ উদ্দেশ্যে ভগবান বামন দেব আবির্ভূত হয়েছিলেন। আমার মায়াপুরে হবে, কাল উৎসব হবে, 11টার সময় দেখবেন। মায়াপুরে ছোট্ট একটা গুরুকুল বাচ্চাকে, তাকে নিয়ে কি হবে, মাথা টানা হয়ে থাকে, ছোট কি থাকে না, যখনই গোয়ালাগুলো সব যায় গরু চড়াতে, কি থাকে এটা, ছাতার মতো, কি বলে এটাকে, ঝাম্পি বলে, আপনার করতে পারেন, অসুবিধা নাই। হ্যাঁ, বাঁশের ছাতা থাকবে, কালকে এটা হয় ছোট বাচ্চাকে নিয়ে, যদি আমরা ছোট বাচ্চা একটা থাকে না, মায়াপুরে হয়, এটাকে ভিতরে ঢুকিয়ে ভালো করে পেট ভরে খেতে দেবেন, খেতে দিয়ে ধুতি পরিয়ে মাথাটাকে নেড়া থাকলে ভালো হবে, নাই তো এটা রং করে দেবেন এটাকে। হ্যাঁ, কালকে সন্ধ্যার সময় করুন, সন্ধ্যার সময় বাচ্চাকে নিয়ে আসুন, আমরা কালকে সন্ধ্যার সময় ভালো করে ভোগ, কিন্তু করলে হবে না, সবাই ভোগ নিয়ে আসবেন, ভোগ লাগাবে। হ্যাঁ, খরচা আছে, বোঝা গেল। তাহলে কালকে এটা করুন বলে মহারাজ। তাই বলে মহারাজ আগামীকাল তিনি আবির্ভূত হয়। কাল হচ্ছে বামন দ্বাদশী, আজকে একাদশী, বামন দ্বাদশী, তার মানে ফেব্রুয়ারি মাসে হবে দেখবেন বরাহ দ্বাদশী। আর যেদিন দ্বাদশী হয় মনে রাখবেন, যেদিন দ্বাদশী হবে কোনো পুণ্যতিথি হয়, দ্বাদশীতে উপবাস থাকে না। কবে হয়, একাদশী দিন। একাদশী দিনে ব্রেকফাস্ট খেতে নেই, প্রত্যেক একাদশী নয়, আজকে যে একাদশী 12টার আগে কিছু খেতে নেই,
12টার পরে খাবেন, কিন্তু কালকে পালন করতে হবে না, এটা আজকে হয়ে গেল। কিন্তু আজকে করবে আবার কালকে করবে, 2 দিনের অসুবিধা হয়। ওই জন্য যেদিন হয় দ্বাদশী, বামন দ্বাদশী, বরাহ দ্বাদশী, যত ভালো দ্বাদশী হবে তার পূর্বদিন একাদশী 12টা পর্যন্ত কিছু খাবে না, বুঝা গেল? তাহলে এখানে রাখি, লাস্ট প্যারাগ্রাফটা পড়ে দিয়ে তারপর আপনার বলবো। ভগবান তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, ফলাফল না ভেবে নিরাসক্ত ভাবে যুদ্ধ করে আমার মতো বোধে যুদ্ধ করাই ছিল অর্জুনের পক্ষে মুক্তির একমাত্র শুভ পথ। তাই বোঝা গেল যে 3টা কর্ম, এটা হচ্ছে বিকর্ম, এটা হচ্ছে কর্ম, এটা হচ্ছে অকর্ম। এটা ভালো করে যদি বাইরের লোক কেউ বলে না হ্যাঁ কর্ম হি পূজা, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, ওকে এটা বোঝাতে হবে। যদি কর্ম হি পূজা হয় তোর বাড়িতে চোর যায় চুরি করতে, ঠিক আছে? দেখবেন সকাল হলে কি চোর কি প্রার্থনা করে, হে ভগবান যাতে আজকে বিনা অসুবিধায় আমার চুরি ভালো হয়। দেখবেন চোর কি সকাল থেকে প্রার্থনা করে যাতে কেউ না কেমন না ধরতে পারে, আমি যাবো অতি আরামসে চুরি করে নিয়ে আসবো। আর গৃহস্থরা কি পুজো করে, হে ভগবান জয় জগদীশ হরে, যাতে আমার বাড়িতে কোনো চোর না ঢুকুক। ভগবান চিন্তায় পড়ে গেছেন। হ্যাঁ কি করে ভগবান, চোর বলছে আমি বাড়িতে ঢুকবো, আর গৃহস্থ কি বলছে বাড়িতে চোর না ঢুক, কি হবে? সাপ বলছে আমি ব্যাংকে খাবো, ব্যাংক কি বলছে যাতে আমার কেউ না খায়, হয়েছে একবারে। ব্যাংক বলছে হে প্রভু যাতে আমার কেউ না খায়, আমার বাচ্চাগুলো কে দেখবে? সাপ বলছে প্রভু বহুদিন ধরে খাওয়া দাওয়া করি না, এটা খাবার দেন। আর একদিন কি হয়েছে, সাপকে ব্যাংকে ধরছে, ব্যাংক বলছে প্রভু রক্ষা কর, রক্ষা কর, যদি আমি মারা যাই আমার বাচ্চাগুলো অনাথ হয়ে যাবে। তখন ভগবান কি বললেন, ঠিক আছে কাজ করে, তুই মরার মতো পড়ে যা। কি হয়, তুই মরার মতো পড়ে যা। সাপ বলছে প্রভু বহুত দিনের পর ব্রেকফাস্ট হয়েছে না, একদম ছাড়বি না, ঠিক আছে? তখন কি হয়েছে, ও যখন মরার মতো পড়ে গেছে, সাপ কি মনে করছে মারা গেছে, মারা গেছে ছেড়ে দিয়েছে, আর ব্যাংক এমন একটা জাপ মারছে আর সাপ আসতে পারে না। তারপর ভগবান কাছে গেছে, সাপ বলছে প্রভু কতদিন পরে ব্রেকফাস্ট পেলাম, মুখ থেকে চলে গেল, তোকে কি বলছিলাম ছাড়বে না, ছাড়লে কেন, দোষটা আমার। ভগবানে চোরকে দেখিবে আর কাকে, দুজনকে দেখিবে, কিন্তু গৃহস্থকে বাঁচাতে চায়, আবার চোরকে দিতে চায়। কথা বলছেন তো? এরকম হয় যে প্রভুপাদ বলছেন একবারে যে সমস্ত ছেলেগুলো ব্রহ্মচারী হবে। কি সমস্ত ছেলেগুলো ব্রহ্মচারী হবে আর সব মেয়েগুলো বিয়ে করবে? কি অবস্থা, কি করে সম্ভব? অরবিন্দ প্রভু সমস্ত ছেলে ব্রহ্মচারী হবে আর সমস্ত মেয়েগুলো বিয়ে করবে, কি করে হবে? হ্যাঁ বিয়ে করে ব্রহ্মচারী না, তারপর সব প্রভু এটা কি করে সম্ভব? না হ্যাঁ না, কিছু বোকা থাকবে তারা বিয়ে করবে, যারা বোকা তারা হি বিয়ে করবে। এটা প্রভুপাদ বলেছেন না, আমরা বলি না। ওই জন্য কি হচ্ছে, তেমনি সাপ প্রার্থনা করে আর ব্যাঙ প্রার্থনা করে, আর গৃহস্থ প্রার্থনা করে, চোর প্রার্থনা করে। ভগবান কার কথা শুনবে? ওই জন্য ভগবানকে বলছেন আমি যাবো না, আমি গেলে বিপদ আছে, বুঝা গেল? ওই জন্য কি নামকে বলে তুমি যা ভাই, নাম যে নাম করবে ভালো করে ওকে সাহায্য করে, সে চোর হতে পারে কি সে জগার মাথায় হতে পারে, তাতে কিছু অসুবিধা না, ঠিক আছে? তাই কালকে হচ্ছে বামন দ্বাদশী, যদি আপনার কিছু প্রোগ্রাম করবেন। আর আমি একটা কমপ্লেন একটা পেয়েছেন প্রভু, কামেশ্বর প্রভু, না এটা আমাকে বললে কি জন্য বললাম, দেখুন আমরা সবাইকে সাহায্য করবো। যেরকম আমরা হলো যেদিন প্রোগ্রাম হলো কবে, রাধাষ্টমীর দিন, হ্যাঁ বন্ধ করে